আজকে আমি চলে এসেছি আমার লাগানো মিষ্টি আলুর গাছের পাতা সংগ্রহ করতে, কারণ এই গাছের পাতাগুলো আমার ভাজি করে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বলতে পারবেন যে এর আগেও আমি বেশ কয়েকবার মিষ্টি আলুর পাতা শাক রান্নার জন্য উঠিয়েছি এবং সেগুলো খেয়েছি। আমি মূলত মিষ্টি আলুর দুটা লাগিয়েছিলাম শুধুমাত্র শাকের জন্য। নিচে মিষ্টি আলু হোক বা না হোক সেটাকে আমি প্রাধান্য দিচ্ছি না। তো আমি মিষ্টি আলুর পাতাগুলোকে সংগ্রহ করেছি, দেখুন কতগুলো হয়েছে। এগুলো আমাদের যথেষ্ট এবং আমার ভালো লাগে বিধায় আমি মাঝে মাঝে এগুলোকে উঠিয়ে রান্না করি। তো আমি যখন মিষ্টি আলুর পাতাগুলোকে নিচ্ছিলাম তো দেখলাম যে নিচে অনেকগুলো ঘাস হয়েছে। সেই ঘাসগুলোকে আমি পরিষ্কার করতে চেষ্টা করলাম এবং তারপর ওখানে দেখলাম যে একটা মিষ্টি আলু বের হয়ে গেছে, মাটি সরে গেছে তারপর থেকে। তো আমি আগে ঘাসগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে সেই মিষ্টি আলুর গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিয়ে যে অংশটা বের হয়েছিল সেটাকে আমি অন্য জায়গা থেকে মাটি এনে পূরণ করে দিলাম। ধন্যবাদ।